হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব কোষে দেখি 12, 15 দাগ ও 16 দাগের কোশ্চেনগুলো নিয়ে। 15 দাগের কোশ্চেনে রয়েছে এমসিকিউ, সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ, আর 16 দাগে রয়েছে এসএকিউ। এই 15 দাগের সমস্ত কোশ্চেন হচ্ছে 1 নম্বরের কোশ্চেন, আর 16 দাগের হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। দেখো, গোলক থেকে যে সূত্রগুলো হয়, গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয়, 4 পাই আর স্কয়ার। আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। হয়ে গেল। এরপর হচ্ছে অর্ধগোলক। দেখো, অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, এটা হয় অর্ধগোলক। দেখো, গোলকের ক্ষেত্রে তল হচ্ছে একটি তল থাকে, সেটি হচ্ছে বক্রতল। এগুলো কিন্তু সব কোশ্চেনে দেয়। আর অর্ধগোলকের ক্ষেত্রে তল হচ্ছে দুটি, এটি হচ্ছে সমতল একটি, তাহলে সমতল আর একটি হচ্ছে বক্রতল। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আমরা দুটি তল পেলাম, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার। কিভাবে? দেখো, যদি নিরেট হয় তাহলে 3 পাই আর স্কয়ার, যদি ফাঁপা হয় তাহলে হতো 2 পাই আর স্কয়ার। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, এটা হচ্ছে গোলকের। অর্ধগোলক বলতে অর্ধেক, তাহলে অর্ধগোলক বলতে অর্ধেক, তাহলে বাই 2, তাহলে 4 পাই আর স্কয়ার বাই 2 সমান হচ্ছে 2 পাই আর স্কয়ার। এটা হচ্ছে অর্ধগোলকের। দেখো, যখন নিরেট হবে তাহলে উপরে একটি তল থাকবে, তাহলে বৃত্তের ক্ষেত্রে উপর হচ্ছে বৃত্ত হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার যোগ সমান হচ্ছে 3 পাই আর স্কয়ার। এটা কিন্তু মাথায় রাখবে, কি যদি বলে দেয় নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তখন হবে 3 পাই আর স্কয়ার, আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে 2 পাই আর স্কয়ার বক্রতলের। ঠিক আছে। এরপর দেখো, ঘনফল এর অর্ধেক, গোলকের আয়তন তার অর্ধেক হচ্ছে অর্ধগোলকের ঘনফল বা আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব, এটি হচ্ছে গোলকের অর্ধগোলক বাই 2, তাহলে হচ্ছে 2 পাই আর কিউব বাই 2। বুঝা গেল? গোলক আর অর্ধগোলক আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, কি কি তাহলে মনে রাখতে হচ্ছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয় গোলকের ক্ষেত্রে, আর তার মান হয় 4 পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতল আর সমগ্রতল আলাদা আলাদা হয়। বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর স্কয়ার, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল উপরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যোগ হয়ে যায়, 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার সমান হচ্ছে 3 পাই। হয়ে গেল। তারপর হচ্ছে ঘনফল বা আয়তন 2/3 পাই আর। এরপর তোমরা প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে এখানে ব্যাসার্ধ সমান দিয়ে দিয়েছে কি, ব্যাসার্ধ সমান 2r। আয়তন বের করতে বলেছে, তার আয়তন সমান, তাহলে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, 2r এর হোল কিউব সমান 4/3 পাই ইন্টু 2 এর কিউব 8। ঠিক আছে, তাহলে 8 4 হচ্ছে 32, তাহলে 32 আর নিচে থাকছে 3 পাই আর অপশন দেখে নাও। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়েছে 1:8 হলে বক্রতলের ক্ষেত্রফলের আয়তন। তাহলে দিয়েছে 1:8। এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের বলে দিচ্ছি যে একই ভাবে আমরা করব। গোলক, তারপর হচ্ছে চোঙ, শঙ্কু, আয়তঘন সব আমরা একই রকম ভাবে করবো। যখনই দুটো একটি অনুপাত দেওয়া থাকবে আর একটি অনুপাত বের করতে হবে, তাহলে প্রথমে আমাদের কি ধরতে হবে, ব্যাসার্ধ ধরতে হবে, নাহলে আমরা আয়তন পাবো না। তাহলে এখানে তো গোলকের দুটি গোলক বলেছে, তাহলে একটি গোলকের আমরা ব্যাসার্ধ ধরবো, প্রথম লিখব ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, দ্বিতীয়। তাহলে প্রথমের ব্যাসার্ধ সমান হচ্ছে r1 ধরলাম, আর দ্বিতীয়টির ব্যাসার্ধ সমান
ব্যাসার্ধ আর আয়তন তাহলে V1 সমান হচ্ছে 4/3 বাই R1 এইভাবেই তোমরা করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার চান্স খুবই কম। তাহলে V2 সমান হচ্ছে 4/3 বাই R2 হয়েছে। এরপর দেখতে হবে যে আমাদের কি বের করতে বলেছে আর কি দেওয়া আছে। আয়তনের অনুপাত দেওয়া আছে আর বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে S1 যদি আমরা ধরি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে S1 সমান হচ্ছে 4R1 এর স্কয়ার, এটার ক্ষেত্রে হবে S2 সমান হচ্ছে 4 পাই R2 স্কয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে প্রশ্নানুসারে, যদি 2 নাম্বার কোশ্চেন হয় এভাবে লিখে লিখে করবে। তাহলে প্রশ্নানুসারে V1 is to V2 সমান হচ্ছে কত 1:3। V1 আর V2 এর মান আমরা এখানে বসাচ্ছি, তাহলে 4/3 বাই R1 কিউব is to 4/3 বাই R2 কিউব ইকুয়াল হচ্ছে 1:8। এখান থেকে তোমরা কিভাবে এমসিকিউ এর জন্য মুখে মুখে অ্যান্সার করতে পারবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে কোশ্চেনগুলো তোমরা ভালো করে আগে পড়ে নাও। প্রথমে বেসিক যে নলেজটা সেটা তোমাদের জানতে হবে, কারণ এটাই যদি 2 নাম্বার পড়ে তাহলে তো আমাদের ডিটেইল করতে হবে। তাহলে ডিটেইল প্রথমে আমাদের জানতে হবে, তারপরে এমসিকিউ এর জন্য আমরা মুখে মুখে করে নেব, কোনো সমস্যা নেই। এটাও বলে দিচ্ছি দেখো। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, R1 কিউব বাই R2 কিউব সমান হচ্ছে 1/8, বা এখান থেকে আমরা কি পাচ্ছি R1 বাই R2। কিভাবে, দুটোই কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে। একের কিউব রুট যদি করি 1 আর হচ্ছে 8 এর হচ্ছে R1 বাই R2 সমান আমরা পেয়ে গেলাম। বের করতে হবে S1 সমান S1 তাহলে 4 পাই R1 স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার, 4 পাই 4 পাই কাটছে সমান R1 বাই R2 দুটো স্কয়ার বাই আকার লিখলাম, তাহলে R1 বাই R2 এর R1 বাই R2 সমান পেয়েছি 1/2, তাহলে 1/2 এর স্কয়ার সমান হচ্ছে 1। বুঝা গেল? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:2। এখন দেখো তোমাদের যেহেতু এমসিকিউ এত বড় করতে আমাদের অনেক সময় লাগবে, কিভাবে মুখে মুখে, তাহলে আয়তনের দুটির আয়তনের অনুপাত করছি, তাহলে আয়তন সমান কি হয়, V ইজ ইকুয়াল টু 4/3 বাই R কিউব, এটা হচ্ছে আয়তন। এখন দেখো দুটোর ক্ষেত্রে আয়তন বলতে 4/3 পাই দুটোর ক্ষেত্রে কমন, তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকবে তাহলে কি R1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হলো R1 আর R2 পড়ে থাকছে। তাহলে আমরা যদি অনুপাত আকারে ভাবি তাহলে R1 কিউব বাই R2 কিউব ইজ ইকুয়াল টু থাকছে যেটা দেওয়া আছে 1/8। এখান থেকে আমরা R1 বাই R2 পেয়ে যাবো, তাহলে R1 বাই R2 সমান হচ্ছে এক্ষেত্রে ডিরেক্ট আমরা বলতে পারবো 8 এর কিউব রুট করলে হচ্ছে 2, আর এক্ষেত্রে একই থাকছে। তাহলে R1 আর R2 প্রথম কাজ হচ্ছে আমরা মুখে মুখে R1 বাই R2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, R1 বাই, এরপর দেখো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই R স্কয়ার, R এর ক্ষেত্রে 4 পাই R স্কয়ার, তাহলে পড়ে থাকছে কি শুধুমাত্র ব্যাসার্ধ, স্কয়ার থাকলে স্কয়ার কিউব থাকলে কি, তাহলে শুধু ব্যাসার্ধ পড়ে থাকছে। এখানে ব্যাসার্ধের অনুপাত তো আমরা পেয়ে গেছি, যেহেতু স্কয়ার হচ্ছে তাহলে ব্যাসার্ধের অনুপাত যা পেয়েছি তার স্কয়ার করব। বুঝা গেল? এইভাবে আমরা মুখে মুখে করে নেব, আর যদি 2 নাম্বারের হয় আমরা এইভাবে লিখব। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, দেখে নাও অপশন বি তে দেখো দিয়েছে 1:4। ভালো করে দেখে নাও যে কিভাবে করা হচ্ছে, তাহলে তোমরা নিজেই করতে পারবে। তোমাদের এক্ষুনি বললাম যে চৌং শঙ্কু এই টাইপের যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা এভাবেই করব। পরে কোশ্চেন বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্র। নিরেট বলেছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্র। যদি নিরেট না বলতো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই। ব্যাসার্ধ দিয়েছে, তাহলে R ইজ ইকুয়াল টু দিয়েছে 7। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় S ইকুয়াল টু হচ্ছে 3 পাই R স্কয়ার, তাহলে সমান 3 ইন্টু পাই মানে হচ্ছে 22 এর 7 ইন্টু R এর স্কয়ার, তাহলে 7 কাটছে। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 66 নিত 7, 42 এর 2 42 আর 4 তাহলে 6
400 ও এখানে দেখো দিয়েছে কি যে পাই আকারে আছে, তাহলে আচ্ছা এটাও তাহলে লিখে রাখো, এত কি সেমি স্কোয়ার, ঠিক আছে সেমি স্কোয়ার, কিন্তু এখানে পাই আকারে দেওয়া আছে, অর্থাৎ এখানে এস ইজ ইকুয়াল টু হবে 3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, 7 সাথে কত হচ্ছে 49 গুণিত 3, তাহলে 1 বলছে আবার 7 আর 12 আর 2, 12 2 হচ্ছে 147, অপশন সি তে দেখো দিয়েছে 147, অপশন সি তে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন গুলো দেখে নেবে যে পাই আকারে দেওয়া আছে না পাই ছাড়া দেওয়া আছে, যদি পাই আকারে না থাকতো তাহলে আমরা এইভাবে করতাম, পায়ের মান বসাতাম 22। পরে কোশ্চেন, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত একই রকম ভাবে করবো আমরা। দেখো এটা যদি আমরা মুখে মুখে করি তারপর তোমাদের ডিটেল করাচ্ছি, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত একটি যদি আমরা r1 আর r2 ধরি, তাহলে পাবো কি r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান হচ্ছে 16/9, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি r1 বাই r2 সমান হচ্ছে কত 4/, হয়ে গেল। আয়তনের অনুপাত, আয়তনের ক্ষেত্রে আমরা কি পেয়েছি r1 বাই r2 এর হোল কিউব, এটা হচ্ছে আয়তনের অনুপাত। r1 বাই r2 সমান কত পেলাম 4/3 এর হোল কিউব, সমান হচ্ছে 4 এর কিউব করলে 64 আর 3 এর কিউব যদি করি তাহলে পাবো 7, তাহলে অ্যান্সার হচ্ছে কত 27:64, অপশন এ তে দেখো দেওয়া আছে। তাহলে দেখো অপশন এ হচ্ছে অ্যান্সার। এবার তোমরা যদি ডিটেইল করো আগের মতো, তাহলে কি করবে প্রথম লিখবে কি প্রথম আর দ্বিতীয়, তাহলে ফার্স্ট 2 নাম্বারের ক্ষেত্রে আমি বলছি এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড লিখলাম সেকেন্ড হয়েছে। তাহলে প্রথমের ক্ষেত্রে ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে r1, আর দ্বিতীয়র ক্ষেত্রে ব্যাসার্ধ সমান হচ্ছে r2। অতএব s1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই r1 স্কয়ার, আর s2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার। তাহলে v1 সমান আয়তন হচ্ছে 4/3 পাই r1 কিউব, আর v2 সমান হচ্ছে 4/3 পাই r2 কিউব, হয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে কি s1 is to s2 সমান হচ্ছে 4 পাই, আচ্ছা প্রথমে প্রশ্নানুসারে যেহেতু লিখছি তাহলে s1 বাই s2 সমান 16:9। এখানে তোমরা লিখবে যে বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে s1, আয়তন ব্র্যাকেটে, ঠিক আছে, বা s1 is to s2, তাহলে s1 এর মান 4 পাই r1 স্কয়ার is to 4 পাই r2 স্কয়ার সমান হচ্ছে 16:9। 4 পাই কাটছে, তাহলে r1 স্কয়ার is to r2 স্কয়ার সমান হচ্ছে 16:9। আর করছি না, একবারে r1 বাই r2 লিখে দিলাম, সমান হচ্ছে কত এখানে যেহেতু করলাম 4/, ঠিক আছে। অতএব দিয়ে লিখবে আয়তনের অনুপাত, এখানে লিখবে অতএব আয়তনের অনুপাত অর্থাৎ v1 is to v2 সমান হচ্ছে কত 4/3 পাই r1 কিউব is to 4/3 পাই r2, তাহলে এখানে কেটে গেল, সমান হচ্ছে r1 বাই r2 এর হোল কিউব সমান হচ্ছে 4/3 এর হোল কিউব সমান হচ্ছে 64/27 সমান হচ্ছে 64 এটাই অ্যান্সার, অপশন এ তে দিয়েছে, ঠিক আছে। এটা 2 নাম্বারের যদি কোশ্চেন হয় তাহলে তোমরা এভাবে করবে, আর যেহেতু এমসিকিউ আমরা রাফলি এটা করে নিতে পারি। পরে কোশ্চেন বলেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের লিখতে হবে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান r, তাহলে লিখবে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে r, হয়ে গেল। অতএব বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে s সমান হচ্ছে 4 পাই এবং আয়তন সমান 4/3,
পাই হয়েছে। এখন কি শর্ত দিয়েছে দেখো, যে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান 3 গুণ আয়তন। প্রশ্নানুসারে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 3 লেখা হচ্ছে প্রশ্ন। এস এর মান আমরা পেয়েছি 4 পাই আর স্কয়ার সমান 3 ইন্টু 4/3 পাই। এখানে 3 কাটছে, 4 পাই 4 পাই কাটছে, পা এখানে আর স্কয়ার আর পরে থাকছে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 1 অপশন এ তে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে একক। এরপর তাহলে আয়তন বের করতে হবে। তাহলে আয়তন যদি আমরা ধরি ভি, তাহলে ভি সমান হচ্ছে 4/3 পাই আর আয়তন পেয়ে গেলাম। এখন হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখবে, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হয়। ব্যাসার্ধ সমান তাহলে কত হচ্ছে, তাহলে আয়তন, তাহলে এখন আয়তন যদি V1 ধরি এখন আয়তন, তাহলে V1 সমান হচ্ছে কত, 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, তাহলে 2r এর সমান 4/3 পাই ইন্টু আর কিউব হলো, আর 2 এর কিউব করলে হচ্ছে 8। এটা কি ছিল দেখো, আগের আয়তন। এর জায়গায় লিখছি তাহলে ভি ইন্টু 8, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 8 ইন্টু। তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের, এখানে বলেছে কি আগের আয়তনের দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে। পরে কোশ্চেন দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। কি কোশ্চেন, আগে ছিল গোলকের ক্ষেত্রফল আর এখন হচ্ছে বক্রতলের অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ প্রথমে ধরতে হবে। তাহলে দুটি বলেছে, তাহলে একটি হচ্ছে R1, অপরটি হচ্ছে R2। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেখো, বক্রতলের বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r²। তাহলে S1 ধরলাম বক্রতলের ক্ষেত্রফল, তাহলে S1 সমান হচ্ছে 2 পাই r1², আর S2 সমান হচ্ছে 2 পাই r2²। ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তাহলে প্রশ্নানুসারে R1 is to R1 বের করতে হবে। প্রশ্নানুসারে হচ্ছে S1 is to S2 সমান হচ্ছে কত, 4:2, বা S1 সমান হচ্ছে 2 পাই r1² is to S2 সমান হচ্ছে 2 পাই r2² সমান হচ্ছে 4:2, বা এখানে কাটছে কি 2 পাই 2 পাই কাটছে, তাহলে r1 পাই r2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/9, বা r1 বাই r2 সমান হচ্ছে 2/3। অতএব r1 is to r2 সমান হচ্ছে 2:3। এখানে দেখো দিয়েছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, আমাদেরও বেরিয়েছে 2:3, তাহলে হচ্ছে সত্য। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে যে একটি তল বিশিষ্ট ঘনবস্তু, গোলকের ক্ষেত্রে আমরা দেখলাম কি একটি মাত্র তল থাকে, আর অর্ধগোলকের ক্ষেত্রে একটি মাত্র তল থাকে গোলকের ক্ষেত্রে, আর সেটি হয় বক্রতল। আর অর্ধগোলকের ক্ষেত্রে দুটি তল থাকে, একটি সমতলের ক্ষেত্রে। তারপর কোশ্চেনে বলেছে দেখো একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা এক্ষুনি বললাম একটি, আরেকটি হয় বক্রতল। পরের কোশ্চেনে বলেছে দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য
2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ বাই r স্কয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের দেখা গেল সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় সি পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ আছে 2r, তাহলে a হোল স্কয়ার, তাহলে সমান সি পাই ইন্টু 4r স্কয়ার সমান, দেখো কি আকারে দেওয়া আছে পাই আর স্কয়ার, তাহলে আগে সংখ্যা লিখতে হবে, তাহলে 12 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার দেওয়া আছে, তাহলে শূন্যস্থানের জায়গায় কত হবে 12। অ্যান্সার হচ্ছে তাহলে কি এরপর হচ্ছে 16 দাগের কোশ্চেন। এগুলো হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, এগুলো লিখে নিই। প্রথম কোশ্চেনে কি বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নিরেট বলেছে, তাহলে প্রথমে আমাদের ধরতে হবে কি ব্যাসার্ধ। দেখবে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, যেভাবে আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই লিখবে ব্যাসার্ধ সমান আর হয়েছে। অতএব আয়তন ভি, অতএব লিখবে অতএব আয়তন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3 পাই আর কিউ, এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস ইজ ইকুয়াল টু হচ্ছে 3 পাই আর স্কয়ার। প্রশ্নানুসারে দেখো কি বলেছে আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ এস বা ভি ইজ ইকুয়াল টু এস বা এস ইকুয়াল টু। এখন মানগুলো আমরা বসাচ্ছি, ভি এর মান পেয়েছি 2/3 পাই আর কিউ, আর এস এর মান পেয়েছি 3 পাই। হয়েছে, এখন দেখো কি কাটছে, পাই পাই কাটছে, আর স্কয়ার আর কিউ, তাহলে একটা আর পড়ে থাকছে, বা 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 9, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2 সমান হচ্ছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসার্ধ সমান, অতএব যে লিখবে ব্যাসার্ধ সমান হচ্ছে 4.5। ঠিক আছে, পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা আর ব্যাসার্ধ উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধ দুটো, একটা দিয়েছে গোলক, এক পাশে লিখবো গোলক, এতে তোমাদের ভুল হবে না, গোলক আর এই পাশে লিখবো আমরা চোঙ। তারপর লিখবো কি, এখন যেহেতু তোমরা প্রথম করছো তার জন্য এইভাবে বলছি, না হলে তোমরা নিজের মতো করে করবে, এতে তোমাদের ভুল হবে না, যেভাবে বলছে তোমরা সেইভাবে করবে। তাহলে দেখো ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে এর ব্যাসার্ধ ধরি ব্যাসার্ধ, গোলকের ক্ষেত্রে লিখলাম ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে 8। আর একক কি লিখবে সেমি, যেহেতু সেমিতে দেওয়া আছে সেমি হয়ে গেল। সম্পর্ক কি দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, দুটোর বক্রতলের ক্ষেত্রফল, তার এস গোলকের বক্রতলের ক্ষেত্রফল ধরলাম এস মান হচ্ছে 2 পাই আর স্কয়ার সেমি স্কয়ার বা বর্গ সেমি। চোঙের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, চোঙের ক্ষেত্রে উচ্চতা সমান দেওয়া আছে, তাহলে উচ্চতা সমান দেওয়া আছে 12 সেমি, আর দেওয়া আছে ব্যাস, ব্যাস সমান হচ্ছে 12 সেমি। তাহলে ব্যাসার্ধ এখান থেকে পেয়ে যাচ্ছি সমান হচ্ছে 12/2। বক্রতলের ক্ষেত্রফল S1 ধরলাম, S1 সমান হচ্ছে 2 পাই আর এইচ, আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে লিখে দিচ্ছি ব্যাসার্ধ, আর উচ্চতা পাই এর মান আমরা চোঙের সমগ্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু এস, তাহলে বা 4 পাই
আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই গুণ আকারে রাখবে, গুণ করার কোনো দরকার নেই। 2 ইন্টু 6 ইন্টু 12। এখন দেখো কি কি কাটছে, পাই পাই কাটছে, আর কাটছে কি 4 3 12, ঠিক আছে। বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকছে কি, এখানে দেখো 2 ইন্টু 2 6 কে ভাঙছি, আর 3 ইন্টু, তাহলে তোমরা গুণ করতেও পারো, কোনো সমস্যা নেই, বড় হবে। আর ইকুয়াল টু বর্গমূল করতে হবে, তাহলে 2 তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। অতএব দিয়ে লিখবে অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। অর্ধগোলক প্রথমে লিখছি, অর্ধগোলক, আর এই পাশে লিখলাম গোলক, ঠিক আছে। অর্ধগোলকের ব্যাসার্ধ ধরলাম, ব্যাসার্ধ সমান ধরলাম একক, আর গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 8। ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্র, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ধরলাম S1, তাহলে S1 সমান হচ্ছে 3 পাই R1 স্কয়ার। আর গোলকের বক্রতলা সমগ্রতলের ক্ষেত্রফলে কি হয়, তাহলে এর ক্ষেত্রে ধরলাম S2 সমান হচ্ছে 4 পাই R2 স্কয়ার। বের করতে হবে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। সম্পর্ক কি দিয়েছে, দুটো সমান, তাহলে প্রশ্নানুসারে S1 is to S2 সমান হচ্ছে কত না, এটা সমান S2 নয়, এই দুটো দেওয়া আছে, S1 is equal to S2 দেওয়া আছে, মান বসাচ্ছি। তাহলে S1 সমান 3 পাই R1 স্কয়ার is to S2 সমান হচ্ছে 4 পাই R2, ঠিক আছে। এখন দেখো কাটাকাটি কি হচ্ছে, পাই পাই কাটছে, আর কিছু কাটছে না, তাহলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান হচ্ছে 4 বাই 3, বা R1 বাই R2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 বাই 3, বা স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে R1 বাই R2 সমান হচ্ছে 4 এর বর্গমূল করলে হচ্ছে 2, আর 3 এর বর্গমূল করলে হচ্ছে √3, বর্গমূল তো করা যাবে না, তাহলে বা R1 is to R2 সমান হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে তাহলে লিখবে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S আয়তন V হলে SQ বাই V এর মান বের করতে হবে। S তাহলে প্রথমে কি ধরতে হবে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান R, তাহলে S সমান হচ্ছে 4 পাই R স্কয়ার, আর V সমান হচ্ছে 4/3 পাই। বের করতে হবে কি SQ বাই, তাহলে সমান SQ বলতে দেখো আমরা গুণ করবো না, 3 বার লিখে দিই, তাহলে 4 পাই R স্কয়ার ইন্টু 4 পাই R স্কয়ার ইন্টু 4 পাই, আর আয়তন হচ্ছে আয়তনের স্কয়ার বলতে 2 বার, 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই। আর এখন দেখো কি কি কাটাকাটি, পাই পাই একটা কাটলো, এখানের পাই আর এখানের পাই, 4 এখানে 4 এখানে 4 এখানে 4 আর এখানে 4, ঠিক আছে। এখন দেখো R স্কয়ার, তাহলে R স্কয়ার তাহলে R টু দি পাওয়ার 6, আর এখানে দেখো R কিউব, আচ্ছা একটা লাইন লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নিচে কি থাকছে, উপরে কি থাকছে, উপরে দেখো থাকছে 4, এই নিচে 3 আর 3 উপরে উঠবে, তাহলে হচ্ছে
9। উপরে আর থাকছে কি r টু দি পাওয়ার 6, আর নিচে দেখো আর কিছু থাকছে না, r টু দি পাওয়ার 6 শুধুমাত্র থাকছে। তাহলে r টু দি পাওয়ার 6 কাটছে সমান, ও উপরে দেখো আরেকটি পাই রয়েছে, পাই এখানে একটা পাই কাটা হয়েছে আর একটা পাই আছে, তাহলে এখানে লিখে দিলাম পাই। ঠিক আছে, এটাই পরের কোশ্চেন বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি? ধরি আগের মতোই, এর আগের কোশ্চেনে ছিল দেখো দ্বিগুণ করে আয়তন কত হবে বা বক্রতলের ক্ষেত্রফল, এখানে পার্সেন্টেজে দিচ্ছে। ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল S ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই r স্কয়ার। এরপর এপাশে লিখবে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় বা ব্যাসার্ধ হয়। তাহলে কি লিখবে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়। তাহলে ছিল কত আর 50% কি বৃদ্ধি করা হচ্ছে, তাহলে r ইন্টু 50/x, এটা হচ্ছে এখন ব্যাসার্ধ, অর্থাৎ 50% বৃদ্ধি করার পর ব্যাসার্ধ 50 সমান r প্লাস r/2 সমান হচ্ছে cr/2, এটা হচ্ছে কি এখন। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা ধরি S1, তাহলে S1 সমান কত হবে 4 পাই ইন্টু r স্কয়ার, r বলতে cr/2 এর হোল স্কয়ার সমান 4 পাই ইন্টু 9 r স্কয়ার বাই 4। এখানে কাটছে 4 কাটছে, পড়ে থাকছে কত তাহলে 9 পাই r স্কয়ার। দেখো এইভাবে করলে একটু সমস্যা, বিয়োগ করে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমাদের বিয়োগ করে করি, তারপর আরেকভাবে তোমাদের বুঝাচ্ছি। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল হলো কত 9 পাই, তাহলে বৃদ্ধি সমান হচ্ছে S1 মাইনাস S সমান কত হচ্ছে 9 পাই r স্কয়ার মাইনাস 4 পাই r স্কয়ার সমান কত হচ্ছে 5 পাই। তাহলে শতকরা বৃদ্ধি সমান হচ্ছে বৃদ্ধি পেয়েছে 5 পাই r স্কয়ার পাই ছিল কত 4 পাই r স্কয়ার, এটাই হচ্ছে শতকরা। 4 পাই r স্কয়ার, এখানে দেখো 4 পাই r স্কয়ার, তাহলে আর উপরে আছে 5 পাই r স্কয়ার, তাহলে পাই r স্কয়ার কাটছে, তাহলে 4 এভাবেও করতে পারো, কোনো সমস্যা না। আরেকটি ভাবে বলছি, যদি কোশ্চেন এভাবে হতো যে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত, তাহলে কিভাবে করতাম সেটা এইখান থেকে। তাহলে S1 টা আরেকবার লিখছি, তাহলে S1 ইকুয়াল টু হচ্ছে 4 পাই ইন্টু 3 r/2 এর হোল, এটা সমান 4 পাই r স্কয়ার ইন্টু 3 এর স্কয়ার হচ্ছে 9 আর 2 এর স্কয়ার হচ্ছে, এটা কি দেখো আগের, তাহলে এর জায়গায় বসাতে পারি s, তাহলে 9/4। তাহলে এখনের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ আর হচ্ছে 50% বৃদ্ধি করার পর বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফলের 9/4। বুঝা গেল? এইভাবেও কোশ্চেন হয় যে 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফলের কত, সেক্ষেত্রে অ্যান্সার হতো 9/4। বুঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অঙ্ক রিলেটেড তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। এরপর থেকে প্রতি চ্যাপ্টারের এই শর্ট কোশ্চেন গুলো আমি আলোচনা করব। তোমাদের যদি বড় কোশ্চেনের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করে বলবে। বুঝা গেল? তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।